ভুয়ো ভোটার ধরতে কমিটি করেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটি গঠিত হওয়ার এক সপ্তাহ পর আজ বৈঠকে বসছে সেই কমিটি। দুপুরে তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক নেতাকে এই কমিটিতে রেখেছেন মমতা। প্রত্যেকেই বৈঠকে ডাকা হয়েছে। গত এক সপ্তাহে কোন জেলায় কি কি কাজ হয়েছে কমিটির কাছে তা জানতে চাইবেন সুব্রত বক্সি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া আর কিছু নির্দেশ কমিটির কাছে পৌঁছে দিতে পারেন রাজ্য সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে রণজয় মুখার্জি। রণজয়, ঠিক কি কি হতে পারে এই মিটিং এ, এই বৈঠকে কি কি হতে পারে? দেখো, গত 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সামনে নিয়ে এসেছিলেন যে ভোটার লিস্ট ম্যানিপুলেশনের কথা, এবং সেই জায়গায় একাধিক রাজ্য গুজরাট হরিয়ানা সহ পাঁচটি রাজ্য থেকে ভুয়ো ভোটার নিয়ে এসে, বহিরাগত ভোটার নিয়ে এসে সেখানে ভোট করানো, এবং দিল্লি মহারাষ্ট্র এই ফর্মুলাতে জয়লাভ করেছে বিজেপি। এবং এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালার্ট করেছিলেন তার দলকে, এবং সেই মতো কোর কমিটি করে দিয়েছিলেন 34 জনের। সেই কোর কমিটি আজকে বৈঠকে বসছে। সুব্রত বক্সির নেতৃত্বে এই কোর কমিটি গঠন হয়েছে। রাজ্যের মন্ত্রীরা, সাংসদরা এই কোর কমিটিতে রয়েছেন, এবং সেই জায়গা থেকে এই কয়েকদিনে কতটা অগ্রগতি হয়েছে জেলা জুড়ে, বিভিন্ন জেলার সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যানকে আজকের এই বৈঠকে ডাকা হয়েছে, এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন আজকের এই বৈঠকে। দুপুরবেলা সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল ভবনে এই বৈঠক শুরু হতে চলেছে, এবং অত্যন্ত সিরিয়াসলি বছরখানেক আগে থেকেই কিন্তু এই বিষয়টি সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। এমনকি এমন জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট করেছেন এই বিষয়ে নির্বাচন কমিশনকেও কিন্তু ঢোক গিলতে হয়েছে এবং মানতে হয়েছে, যদিও তারা যে বিবৃতি দিয়েছে তাতে সন্তুষ্ট নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এই জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে তারা ফের দরবার করেছে যে উপযুক্ত ক্ল্যারিফিকেশনের জন্য দিল্লি সংসদীয় দল এই বিষয়টিতে নড়ে চড়ে বসেছে, এবং তারা এই বিষয় নিয়ে কিন্তু তদবির শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ডেরেক ওব্রায়ানরা। এবং সেখান থেকে আজকের এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকে এই কয়েকদিনে বিভিন্ন জেলায় অগ্রগতি কতটা কি হয়েছে, ভোটার লিস্টের যে সংশোধনের কাজ বা সেই জায়গায় সরেজমিনে খতিয়ে দেখা, একদম সমস্ত জনপ্রতিনিধি, একদম রাজ্যের মন্ত্রী সাংসদ থেকে শুরু করে বিধায়ক, সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছেন এবং পঞ্চায়েতের যারা রয়েছেন, প্রত্যেকটা ব্লকে ব্লকে কিন্তু এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক দিন তারা এই কর্মসূচি করছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট তারা চেক করে দেখছেন। ভোটার ধরতে যে কাজ চলছে, তৃণমূল নেতাকর্মীরা গোটা রাজ্য জুড়ে যে কাজ চালাচ্ছে, সেই কাজের অগ্রগতির খবর নিতেই এই বৈঠক, এবং এছাড়াও একাধিক একগুচ্ছ হয়তো নির্দেশ দেওয়া হতে পারে, এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রণজয়। ধন্যবাদ রণজয়, তুমি সঙ্গে থেকো।